ভয়াবহ কোনো কিছু আসবে তখন তারা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। ওয়াবাশশিরিস সাবিরিন, এবং তাদেরকে সুসংবাদ দাও যারা এই গুনাহ বিপদের সম্মুখীন হয়েও আমি রব আমার উপর তাওয়াক্কুল করলো, আমার উপর ভরসা করলো, আমাকে মানলো, আমার কথা অনুযায়ী জীবন যাপন করলো, আমার নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত আমার বান্দারা আছে সবাই আমার উপর আনুগত্য করলো এবং নবীদের আনুগত্য করলো। ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ? তাদের জন্য আল্লাহ তাআলা পরকালের বিরাট প্রতিদান, যে নেয়ামতের শুরু আছে শেষ নাই, জান্নাতের শুরু আছে শেষ নাই, আবার জাহান্নামেরও শুরু আছে শেষ নাই। যদি আমরা রবের আনুগত্য করতে পারি তাহলে আল্লাহ তাআলা আছেন এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিন জান্নাতের। এখন আমাদের সম্পদ যদি চলে যায় আমরা হয়তো কিছুক্ষণ সময়ের জন্য হতাশা হয়ে যাই, রব একটু মনে কষ্ট লাগতে পারে, তারপরও আমরা মনে করি যে রব তুমি তো আমাদের সব কিছু রিজিকদাতা, আল্লাহু খায়রুর রাজিকিন, তুমিও হইলা উত্তম রিজিকদাতা, তুমি যাকে চাও তাকে তুমি দিয়ে থাকো, আবার যাকে চাও তুমি তার থেকে কায়রা নাও, মাঝে মাঝে পরীক্ষাও করো। রব এমন কোনো পরীক্ষা আমাদের দ্বারা নিও না যেই পরীক্ষায় ফেল করব আর ধৈর্য হারা হয়ে যাব। রব যতটুকু ধৈর্য আমাদেরকে দিয়েছো সেই ধৈর্যের মাধ্যমে আমাদেরকে তুমি পরীক্ষা করো, যেমন তোমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 100-100 মার্ক পেয়ে পাশ করেছিল। আল্লাহ তুমি যেরকম ইউসুফ আলাইহিস সালামকে যেরকম পরীক্ষা করেছিল তিনি 100-100 মার্ক পেয়ে তোমাকে সন্তুষ্ট করতে পেরেছিল। আর রব জাকারিয়া আলাইহিস সালামকে যেইভাবে পরীক্ষা করে তুমি 100-100 মার্ক পেয়ে সে তোমাকে সন্তুষ্ট করতে পেরেছিল। আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে যে রকমের পরীক্ষা করেছিল, কঠিন পরীক্ষা, মাছের পেটে গিয়েও তোমাকে স্মরণ করেছিল, স্মরণ করার পরে তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে তুমি তাকে মুক্ত করে দিয়েছিল। রব পূর্বে নবীদেরকে দেখে আমরা যেইগুলো শিখতে পারলাম, রব মেহেরবানি করে দয়া করে তাদের মতন পরীক্ষা যদি ফেলাও আমাদেরকেও তাদের মতন ধৈর্য ধারণ করে 100-100 মার্ক পেয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারে, ঠিক না? আমাদের যে ঈমান কচু পাতার উপরে পানি পড়লে কতটুকু সময় থাকে বলেন? পড়ার সাথে সাথে পড়ে যায় না, একটু সময় তো পায়। আর আমাদের ঈমানটা এমন হইল একটু যদি বড় কোনো ধরনের যদি আমাদের যদি বিপদ আসে, কচু পাতায় পানি পড়লে যতটুকু সময় পায় আমাদের ঈমান তার থেকেও আগে দ্রুত গতিতে চলে যায়, ঠিক না? বারে বারে বলি আল্লাহ বিপদ কি আমার উপরই থাকে, আল্লাহ বিপদটা কি আমাকেই দিয়ে থাকো, আল্লাহ ছোট বাচ্চাদের রোগ বালাই যাচ্ছে না, আল্লাহ তুমি এই রকম বিপদ আবার আমাদেরকে দিয়ে থাকো, বলি না? এইটা বলে আমরা আল্লাহ তাআলার কাছে অকৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আল্লাহ তাআলা নাফরমানি করতেছি, আল্লাহ তাআলা নাশুকরিয়া আদায় করতেছি, ঠিক না? সন্তান আল্লাহ তাআলা দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল, ইসহাক, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন ইসহাক, মারিয়াম আলাইহিস সালামকে দান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরা সন্তান জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই রকমের গ্রহণ করে নিয়েছেন, ঠিক না? এখন আমাদের ছেলে সন্তান কেমন হবে, আমাদের ছেলে সন্তান কিভাবে তৈরি করব, আমাদের ছেলে সন্তানকে কতটুকু মহব্বত করলে সে সঠিক পথে চলতে পারবে, কতটুকু শাসন করলে সে আল্লাহকে পাবে, এইটা আমাদের জানা দরকার আছে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সন্তানের বয়স 6 বছর 7 বছর হয় তখন তাকে ইসলামের কালচার, ইসলামে চলতে হলে কি দরকার এরা আস্তে আস্তে ট্রেনিং দাও। যখন 8 বছর বয়স হয় তখন তাকে নামাজে ট্রেনিং দেওয়া হয়,
তাকে বলো আব্বু নামাজ পড়লে এইটা হবে, নামাজ ছাড়লে এইটা শাস্তি হবে, অন্যায় কাজ করলে এইটা শাস্তি হবে, ভালো কাজ করলে এই শান্তি হবে। তুমি যদি ভালো কাজ করতে পারো জান্নাত পাবা, তুমি যদি পাপ কাজ করো তাহলে তুমি জাহান্নাম পাবা। জান্নাতে কি আছে? নাজ, নিয়ামত, আনন্দ, আরাম,